विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे ओम तव पदामृतं तप्तजीवनं परिवेदितं कल्पसागरं सर्वमङ्गलं श्रीमदाततं भुवि ग्रन्थि ये विदातम्। श्री श्री रामकृष्ण पदामृत অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাদেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীযুক্ত অদর্শনের দ্বিতীয় দর্শন, গৃহস্থের প্রতি উপদেশ। অদর্শন ঠাকুরের ভক্তে পরিণত হয়েছে। আজই একটু দেখছিলাম যে অদর্শে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল বাড়ি সুন্দরীনাথ। শ্রীরামকৃষ্ণে আসার ঘটনাটি যা শুনলে আমরা অভিভূত হই, আমাদের ভালো লাগে এবং বিস্মিত। তার জীবনটা একটুখানি অল্প করে একটু আপনাদের জানিয়ে রাখি, সবটা হবে না, অল্প করে আমার কথা বলতে আমরা আসবো। 1855 খ্রিস্টাব্দে 2রা মার্চ দোল পূর্ণিমায় এই অদর্শন মহাশয় সুবর্ণপুরে জন্মগ্রহণ করেছে। কলকাতা আইবিটন অঞ্চলে 29 নম্বর শঙ্কর হালদার পিতৃগৃহে ওনার জন্ম। তার পূর্বপুরুষেরা হুগলি জেলার সিংপুর গ্রামে বাস করে। বলছেন পৈতৃক গৃহ পরিত্যাগের পূর্বক তার পিতা কলকাতায় চলে আসেন। পিতা রামমোহন, রামগোপাল আরমানি স্ট্রিটে সুতার কারবারে প্রচুর অর্থ উপার্জন করলেও যেটা আমাদের আনন্দ দেয়, যেটা আমাদের মনে উদ্দীপনা বা প্রেরণা দেয়, সেটা হলেই তিনি দেবতী যে ভক্তিপরায়ণ নিষ্ঠাবান হিন্দু ছিলেন। অর্থই এখন যেমন সর্বস্ব হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এই অর্থটা সঙ্গে সঙ্গে বলছেন দেবতী যে ভক্তিপরায়ণ ছিলেন, নিষ্ঠাবান হিন্দু ছিলেন। কে না? অদর সেন মহাশয়ের পিতা। তার পিতা পরে 97 নম্বর বেনিয়াটোলা স্ট্রিটে নতুন বাসভবন নির্মাণ করে ওখানেই সপরিবারে বাস করতে থাকেন। যে অদর্শন খুব সৌভাগ্যবান। কিরকম না, তার গৃহেতে শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত হয়েছে। দুর্গা পুজো কীর্তন দিতে গিয়ে তিনি হাজির হলেন, যোগ দিয়ে ওখানে সকলকে মাতিয়ে রাখতেন। একবার দুবার নয়, আমরা বল্লভ মন্দিরে কিন্তু ঠাকুর 100 বারের বেশি গেছেন। বল্লভ বসু মহাশয়ের বাড়ি কলকাতা, তার বৈঠকখানা ছিল। সঙ্গে এদেরও বাড়িতে, সুরেন মিত্রের বাড়িতে যখন বহুবার গেছে। এবং আমাদের এই অদর্শন মহাশয় যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার বাড়িতেও ঠাকুর অনেক প্রাণ গেছে বা পদার্পণ করেছিলেন। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের আগমনে কি হয়েছিল না, তার ঠাকুর দ্বারা তার গৃহ বৈঠকখানা এগুলো কি হয়েছিল, এগুলো তীর্থে পরিণত হয়েছিল। অদলের বৈঠকখানার ঘর শ্রীবাস আঙ্গিনা বলে মনে হতো, যে মহাপ্রভু যে জন্মস্থান, সেখানে যেমন ভক্তদের গৃহে ভজন কীর্তন ইত্যাদি হতো, সেরকমভাবে মাস্টারমশাই মনে হয়েছিল যে মহাপ্রভু আরেকজনের ভক্ত তার শ্রীবাসের আঙিনায় যেন পরিণত হয়েছে। তারপর বলছেন
যে দেখা হচ্ছে, কিভাবে দেখা হলো সেটাও একটু আশ্চর্যকর ব্যাপার। সেটা আমরা আসছি, ঠাকুর তাকে গণ্য করেছিলেন কি তুমি আমার পরম আত্মীয়। অল্প বয়স থেকে তিনি কবিতা লিখতে পারতেন, বই লিখতে পারতেন। পড়াশোনা চলাকালীন এমএ বাইকের পড়াশোনা করেন। তখন ললিতা সুন্দরী, মেনকা, নলিনী, কুসুম কানন এসব লেখা, ওটা কবিতা কবিতা ওটা অন্য বইও লিখেছিলেন। তো ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তো অনেক পড়াশোনা লাগে, সেই পড়াশোনা যথেষ্ট করেছেন এবং বেশ ভালো ছাত্র ছিল। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘনিষ্ঠতা ছিল, হরপ্রসাদ শাস্ত্রী, পণ্ডিতাগ্রণী মহেশচন্দ্র ন্যায়রত্ন, এইসব গ্রন্থকুসুমকার, ন্যায়রত্ন গ্রন্থকুসুমকার, সর্বাধিকারী ও কৃষ্ণদাস পাল, ওদের সাথে খুব ভালো একটা আন্তরিকতা ছিল। এইসব যখন হচ্ছিল তখন উনি একটু বৈষ্ণব ভক্তদের সাথে মেলামেশা করতেন। বৈষ্ণব ভক্তদের সঙ্গে মিশতে মিশতে তাদের কথা অনুযায়ী চৈতন্য চরিতামৃত, ভাগবত ইত্যাদি গ্রন্থ পড়াশোনা করতেন এবং বন্ধু বিয়েতে কীর্তন যুদ্ধ শুনতে যেতেন। তো সেখানে অনেকে ভাব হতো, মহাপ্রভু ভাবে ভাবিত নাম, কৃষ্ণ নাম করতে, হরিনাম করতে করতে ভাব। কিন্তু সেই সব জায়গায় তিনি আনন্দ পান। যখন ভাব হতো তখন তাদের ভেতরে যেন মনে হতো যে সম্পূর্ণ আনন্দটা যেন বিচ্যুত হচ্ছে, কোথায় একটা যন্ত্রণা, কোথায় একটা কষ্ট, এরকম একটা মনে হতো। এইসব করতে করতে কেশবচন্দ্র সেনের পত্রিকা, ইন্ডিয়ান মিরার, সুলভ সমাচার, এইসবগুলো তিনি পড়তে থাকেন। পড়াশোনা জগতের মানুষ, এইখানেই ঘটনা ঘটে গেল। এইসব পড়তে পড়তেই একটা ঠাকুরের প্রতি আকাঙ্ক্ষা জন্মে গেল। সেই আকাঙ্ক্ষা থেকে একবার তার পরিচিত সারদা রঞ্জনের বউ একজন তার সাথে তিনি ঠাকুরকে দর্শন করতে গিয়েছিলেন। সারদা সেনের পুত্রশোক হয়েছে, বয়সকালে পুত্রশোক হয়েছে, মানুষের মনে খুব ভেঙে পড়েছে। তাকে নিয়ে ওরা ঠাকুরের কাছে গিয়েছে। এই প্রথম দর্শনে বলছেন যে একটা অদ্ভুত শান্তি অধিকারী তিনি হয়েছে। ঠাকুরের ওই ভাব দেখে, সমাধি দেখে তিনি অভিভূত হলেন, এত আনন্দ। আমরা আসবো পরে। বলছেন এখানে প্রথমে তার মনে হয়েছিল এই বৈষ্ণবদের ওখানে আমাদের ভাব থেকে মনে হতো ভাবাবস্থায় যদি ভগবত প্রেমেরই বিকাশ হয়, কিছু তিনি ভাবেন ভগবত প্রেমের যদি বিকাশ হতে হয়, সে অবস্থায় বুকে একটা দুঃখের কালিমা লক্ষিত হচ্ছে কেন? শ্রীরামকৃষ্ণের নামে অবগত হয়ে তাকে দর্শন করতে এসেছিলেন, আকাঙ্ক্ষা হৃদয় পোষণ করতেন। তো বলছেন যে প্রথম তিনি 1883 খ্রিস্টাব্দে 9 মার্চ প্রথম দর্শন করেন। এসেই তার মনে সত্যি সত্যি এগুলো পূর্বজন্মের সংস্কার না থাকলে এরকম হবে এতটা আনন্দ সন্ধান পান না। প্রথম দর্শন হচ্ছে 9 মার্চ 1883-তে। তারপরে দ্বিতীয় দর্শন 8 এপ্রিল। ঘন ঘন ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরও ছুটতেন। প্রথম দর্শনে তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণ কি বিতাপ জীবের দুঃখ জ্বালা মোচন করতে সক্ষম। মানুষের এই যে দুঃখ জ্বালা যন্ত্রণা, এইটা উপশম করে দিতে পারে, তার শক্তি এনার মধ্যে রয়েছে দেখছি। সারদা চরণের ভেতরে ওখানে পায় দেখেছিলেন, আর নিচেও ওইটা দেখেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে কি বলেছেন, এত বড় একটা ম্যাজিস্ট্রেট, তখনকার দিনে 300 টাকা উপার্জন করতে আছে, তার মান যশ চাহিদা থাকে মানুষের। তারও ইচ্ছা হয়েছিল কি না ভাইস
চেয়ারম্যান পদে মিউনিসিপালিটির একটু প্রার্থী হতে। ঠাকুরকে তুমি বলেওছিলেন, মাস্টার নিরঞ্জন এদেরকে ঠাকুর বলছেন, হ্যাঁ আমি কিন্তু মায়ের কাছে ও বরাবর বলতে বলি না বলেছি, তারপর মাকে বললাম, মা আমি তো বলি না তোমার কাছে, আমি তো বলি জ্ঞান মানুষের কাছে জ্ঞান হোক, ও বারবার বলছে কি করি, ঠাকুরের কথাগুলো আপনি বলবেন। কিন্তু বলছেন তাকে আমি বলেছিলাম তুমি এই যে পথ পেয়েছ এটা কিন্তু তোমার ক্রেডিট না, ঈশ্বরের অনুগ্রহই তুমি পেয়েছ, তাকে তুমি বলো। এইটা একটা খুব বড় জায়গা, প্লিজ ডোন্ট ফরগেট হিম। কিন্তু যেন সকলের সাথে এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য আসা, সংসার হচ্ছে কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম করা দরকার, তার জন্য সাধন চাই, সাধন চাই। সাধন প্রসঙ্গে কি সুন্দর ঠাকুরের কথা যে দেখো রোজ ঘটি মাজতে হয়, তা নাহলে ঘটি পরিষ্কার দেখায় না, ঘটির মধ্যে নানা ছাপ এসে। এই ঘটিতে নিত্য পরিষ্কার করাটা কি? নিত্য ভগবানের নাম করা, নাম চিন্তা করা, তার কথা ভাবলে হৃদয় পরিষ্কার হয়ে যাবে, সব মূল্যতা চলে যাবে এবং তিনি কৃপা অনুভব করবেন। তার কথা এরকম, ঠাকুর বলছিলেন তাকে খুব রোগ চাই জানো, তবে সাধনা। সাধন বলে কিন্তু ঠাকুর ছেড়ে দিলেন, সাধন করতে গেলে রোগ চাই, রোগ চাই, রোগ না হলে সাধন হয়। এই প্রসঙ্গে ঠাকুরের কথা বলতে আমরা পাই, দুজন চাষির কথা পাই। একজন চাষি খুব অনাবৃষ্টি হয়েছে, মাঠ ফেটে গেছে, ধানটা পুরো শস্য হয়ে যাচ্ছে, রমেশ করে বাড়ি থেকে এসেছিল যে আজ একটা মিটিং করব। কিন্তু যেই একটু বেলা পড়ে তার বাড়ি থেকে খবর যায়, দেখো স্নান খাবারের সময় হয়ে গেছে, তুমি আর দেরি করো না, চলে এসো। এই চাষা কিন্তু সেই বাড়ির কথাকে মূল্য দিয়ে সে বাড়ি ফিরে গিয়ে যা যা স্নান টান করে খাওয়া দাওয়া করে আর আসতে ইচ্ছা হল না। এরকম একজন চাষার কথা ঠাকুর বলেছেন। আরেকটি চাষার কথা তিনি বলেছেন, তিনি বলেছেন সেই চাষা এরকম বাড়ি থেকে প্রবেশ করে বেরিয়েছে যে যা অবস্থা বৃষ্টি হচ্ছে না, একটা কিছু করতেই হবে, নাহলে আমি সংসার চালাবো কি করে, ছেলে মেয়ে পরিবারের ভরণ পোষণ কি করে হবে, তোমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে, আর যেভাবে হোক আমি চেষ্টা করি। তাই সত্যি সত্যি এরকম একটা সময় বাড়ি থেকে লোক পাঠিয়েছে, মেয়েকে পাঠিয়েছে, মেয়ে ঘুরে এসেছে, বাবা দূর দূর, তারপর আর কাউকে পাঠানো হয়েছে। তখন কোদাল তুলে তাড়া করেছে, লজ্জা করে না, চাষবাস হয়নি, বৃষ্টি হয়নি, এই জল না হলে সব ধান টান মরে যাবে, আর আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, খেয়ে দেব। এই বলছেন সেই চাষা অনেক কষ্ট করে নদীর সঙ্গে যোগাযোগ করে জলের ব্যবস্থা করে সন্ধ্যের সময় কোদাল ফেলে দিয়ে বলছেন দে এবার স্নান করে আস। এই জায়গাটা ঠাকুর জোর দিচ্ছে, কোনো কিছু প্রাপ্তি করতে গেলে আমরা বাংলা ভাষায় বলি না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। সেই রকম যদি মানুষ আন্তরিকভাবে রোগ নিয়ে চেষ্টা করে নিশ্চয়ই দিতে পারে। যেমন আমার জটিলা কবিলের কথা বলি, মা বলে দিয়েছেন বাবা দেখো তোমার গুরু মহাশয়কে ঠিক করলাম, কিন্তু তুমি বলছো অন্ধকার কিভাবে যাবো, বড় ভয় করছে, তো বাবা মধুসূদন দাদাকে তুমি ডাকবো, আমি সামান্য একটি মহিলা, কেউ তো সংসারে তুমি ছাড়া আমি নেই, মধুসূদন দাদা কিন্তু ঠিক তোমাকে কৃপা করবে, তুমি মধুসূদন দাদাকে পাঠাবে। সেই ছোট বাচ্চাটি জঙ্গলে, সে জঙ্গলের ওপারে পণ্ডিত মশাই কি করে যাবে, সেই হাউ হাউ করে কাঁদছে আর হচ্ছে যে দাদা মধুসূদন দাদা আমি তো ভয় পাচ্ছি, আমাকে ওপারে যেতে হবে, মা বলে দিয়েছে তোমার কাছে বললে তুমি এসে দেখা দেবে, তুমি কৃপা করো। সত্যি সত্যি মধুসূদন দাদা প্রথমটা দূর থেকে, তারপরে কাছে এসে
এই আন্তরিক হলে হবে, এটা ঠাকুর বলেছেন। আমরাও তাই দেখছি যে সবটা বলছিলাম, সবটা তো আমরা বলতে পারবো না আজকে, কিন্তু অল্প কিছু কথা আমরা এই অদর্শনের কথায় বলবো যে অদর্শনকে ঠাকুর কীভাবে গাইড করেছেন, কীভাবে তার হৃদয়ে প্রদীপ চেপে দিয়েছেন, কীভাবে তাকে কৃপা করেছেন। বলছেন যে সমাধির কথাটা বলে নিই আগে। একদিন ঠাকুর তার জিহ্বায় কি একটা লিখে দিয়েছে। ঠাকুর সব পারতেন, ঠাকুর শান্ত, দাস্য, শক্ত, বাৎসল্য, মধু সবভাবে সাধন করেছেন। ভারতবর্ষে সাধনার এমন কিছু নেই অল্প বয়সের মধ্যে তিনি সিদ্ধি লাভ করেননি। সব ঘাট দিয়ে তিনি উঠেছেন, সব ঘাট দিয়ে তিনি সেই যে আসল বস্তুকে স্পর্শ করেছেন। তো তিনি জানতেন না এমন কিছু নেই। তো বলছেন যে যেই তার জীবে শুনতে দেন, সঙ্গে সঙ্গে অদর্শন কি দিব্য আনন্দের আস্বাদ লাভ করে। আর কি হলো বলছে, ঠাকুরের এই যে সমাধি অবস্থা, এটা বহুবার দেখেছে, বহুবার দেখেছেন। সেই যে আনন্দ উৎসব মুখচ্ছতে যথার্থ মহাভাবে অন্তর্নিহিত প্রেমানন্দের ঘটনা দর্শনে তিনি অভিভূত। সঙ্গে বৃদ্ধ সারদাচরণও বললেন, সারদাচরণ তিনি বলেছেন কি, তোমাদের ভাব থেকে মনে হয়, যেটা আমি বলছিলাম যে ভেতরে একটা কষ্ট, যন্ত্রণা, কিন্তু ঠাকুরের এই আনন্দঘন মূর্তি আসে আর মাধুর্য ভাব দর্শনে, মাধুর্যময় ভাব দেখে আমার চোখ ফুটল, তার চোখটে গেলে এরকম দেখে। শ্রীমাকে কখনো কখনো ভক্তেরা সেখানে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মা, তুমি আমাদের বলো তো, ঠাকুরের যে সমাধি হয় হতো, কখনো এরকম মুখের কোন রকম আনন্দময় অবস্থা ছিল না, এরকম দেখেছ? মা কিন্তু কোনো জায়গাও বলেননি যে আমি নিরানন্দ দেখেছি ঠাকুর, আনন্দে আটখানা অবস্থা। একটা ছবিও ঠাকুরের পাওয়া যায় ওই সমাধি অবস্থার ছবি। তারপরে আসে আমরা, বলছেন মাস্টারমশাই বলেছিলেন, মাস্টারমশাই ঠাকুর বলেছিলেন, ভাবে দেখলাম কি অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি, এসব কি আমার আড্ডা। কলকাতায় আসতেন, কলকাতায় তিনি বসতেন, ঠাকুরের ভগবানের প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ তিনি আলোচনা করতেন, ভগবত প্রসঙ্গ আলোচনা ভক্তরা ছুটে ছুটে এসে করতেন বা শুনতেন, দেখতেন। সেটাই কত ঘন ঘন বলছেন। 1883 সালে 2রা জুন এসেছিলেন, আবার 14 জুলাই এসেছিলেন, আবার 21 জুলাই এসেছেন, পরের বছর 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর এসেছিলেন, শুভাগমন হয়েছিল। আবার বলতে 6 ডিসেম্বর 1884 এসেছিলেন, ওখানে বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার প্রোগ্রাম হয়েছিল। এখানে আরেকটি বড় কথা তিনি বলেছেন, অনেকে বলতেন, মহিলা ভক্তরা বলতেন। তিনি কি বলেছেন, আপনি অনেকদিন আসেননি, সেই জন্য আমার চোখ দিয়ে জল পড়ছিল, ঠাকুর আছে। এইরকম যখন অবস্থা তখন দেখা যাচ্ছে ঠাকুর তার ফিরে এসে তিনি ওই কথাই বলছেন যে আপনি আসলেন, আমি একটু আগে ডাকছিলাম যে আপনি অনেকদিন আসেননি, এলে ভালো হয়। ঠাকুর সহাস্যে বলছেন, কি বলছেন যে বলো কি গো, মানে তার যে চোখে জল পড়ছে, এটা ঠাকুর শুনে বলছেন, এরকম তুমি প্রার্থনা করছিলে, এই ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণ। এটাও দেখেছি সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে, সুরেন্দ্র ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করে প্রার্থনা করছে, যদি তুমি সত্যি হও, দেখি তুমি আজকে আসো না, তুমি সত্যি ভগবান হও, তাহলে কিন্তু তুমি আজকে আমার বাড়িতে এসে আসবে। এমন একটা ঘটনা আমার নিজের চোখে শোনা। আমি তখন জামশেদপুরে ছিলাম, সালটা এই 82-83 হয় বলে বলছেন। যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি ছিলেন, তিনি খাওয়ার ঘরে এসে বলছেন, দেখো আজকে একটা বড় ঘটনা ঘটে গেল।
আমার আজও মনে পড়ে। তো আমরা উৎসুক নয়নে তার দিকে তাকিয়েছি, মহারাজ কি বলেন। দেখো আমি লেডি ইউনিভার্সিটি, ওখানে জামশেদপুরে আমাদের স্কুল আছে, নাম হচ্ছে লেডি ইউনিভার্সিটি। অনেক অনেক ছেলে পড়ে, 2-3টে সিট। তা বলছেন আমি আসছি, আস্তে আস্তে আমার হঠাৎ মনে হলো একটি ভক্তের কথা। এখন সেই ভক্ত আবার ঠাকুর ঘরে বসে প্রার্থনা করছে, মনটা বড্ড ভালো লাগছে না? যদি রামকৃষ্ণ মিশনের কোনো সাধু যদি আজকে আসে ঠাকুর, বড় ভালো লাগে। মনে মনে একটুখানি চিন্তা করেছেন, প্রার্থনা করেছেন, এরকম দেখা যাচ্ছে মহারাজ বলছেন অনেকটা পিছিয়ে চলে এসেছিলাম গাড়ি করে। হঠাৎ মনে হচ্ছে অনেক কিন্তু ওদের সঙ্গে দেখা হয়, এবং ওনার বাড়িতে গেলে কেমন হয়। সেই বাড়িতে নক করতে ভট্টমেলা করে চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। ঠাকুর যে এইরকম ভাবে পিঁপড়ের পায়ে ঠাকুরের জন্য পর্যন্ত শুনতে পাওয়া, এইটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা। আরেকটি ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে আমার, সেটা হলো এই দক্ষিণেশ্বর কাছাকাছি একটি বাড়ি। একজন মহিলা সকাল থেকে শিবের পুজো করছে, কিন্তু যতবারই পুজো করছে, যতবারই চিন্তা করছে, ততবার বারবার ঠাকুর এসে যাচ্ছে। তার তো খুব খারাপ লাগছে যে আমি শিবের চিন্তা করছি, শিব না এসে এই পরবর্তী সমস্যায় কেন আসছে। হঠাৎ করে ঠাকুরের দিকে দক্ষিণেশ্বর বলছে, চল দাদা চল একবার চল, বাড়িতে একবার যাওয়া দরকার। সত্যি সত্যি তিনিও যখন ওই বাড়িতে নক করেন, তখনও মহিলা কিন্তু এইরকমই বললেন যে ওনাকে অদ্ভুত ব্যাপার, আজকে তো শিব আসছিল না বাবা, আপনি চলে আসছিলেন, সেই জন্য আমি ভাবছি খালে বলে আমার পুজোটা আজ ভগবান ঠিক মতো নিলেন না। আচ্ছা, ঠাকুরই তো স্বয়ং শিব, ঠাকুরই তো রাম, ঠাকুরই তো কৃষ্ণ, ঠাকুরই তো বুদ্ধ, ঠাকুর তো চৈতন্য, ঠাকুর তো দুর্গা স্বয়ং। যদি মা কালী স্বয়ং হয়ে থাকে, তো তিনি দুর্গা হবেন না কেন? তিনি মহিলা ভক্তদের একবার বলেছেন, বলে কি রে এমন করে কি দেখছিস, এই একটু দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে পুরুষ, এইটুকু দাঁড়িয়েছেন না? এই নিজের স্বরূপ কখনো কখনো তিনি বিভিন্নভাবে খুলেছেন। তো আসলে আমরা ঠাকুর সমাধি ছোট খাটটিতে বসে এক দক্ষিণেশ্বর ঘর, ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট, ভক্তেরা বসে আছে। এইসব ভক্তেরা সব ঠাকুর যেন কি ফুল, ভক্তরা যেন মৌমাছি, যে কোথায় জন্মেছে তার ঠিক নেই, কিন্তু ফুলের গন্ধেও বা ফুলের মধু পাওয়ার জন্য ভক্তেরা এই একাত্তটুকু নয়, কত কত সময় বসে থাকে। আর ঠাকুর বলতেও জানেন কিভাবে কাকে কি বলবেন, এটাও ভারী অদ্ভুত লাগে। তিনি কেশবচন্দ্র সেনকে বলছেন, কি বলছেন, তবে একটা কথা শুন। একজন মেছুরি মাছ বিক্রি করতে গেছে বাজারে, যে কোনো কারণে তো সন্ধ্যা হয়ে গেছে, তার মাছ বিক্রি করে সে ফিরতে ফিরতে দেখে এখন যাই কোথায় অন্ধকার, কাছাকাছি একটা ফুল বলে বাড়ির মা কেশব সঙ্গীতকে তৈরি করছে অন্য ভক্তদেরও। এইসব গল্প বা এইসব কথা কিন্তু কোথাও পাওয়া যায় না। কালিদাসের মুখে অনেক কথা শোনা যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা পাওয়া যায়। তা বলছে ফুলওয়ালা বাড়িতে গিয়ে পড়েছে, মানুষ বিপদে পড়লে ভারতবর্ষ নিজের অসুবিধা হত্যা সত্ত্বেও চেষ্টা করে তারা। প্রাচীন ভারতবর্ষ তো আমরা এটা করে পেয়েছি। তা বলছে ফুলওয়ালি, ফুলওয়ালি বাড়িতে কি থাকে, ফুল ধরে 11টা ফুল থাকে সব, তো একটা ফুলের ঘরে তাকে আশ্রয় দিচ্ছে, নিয়ে এখানে আজকে ঘুমিয়ে নেই, এখানে আজকে বিশ্রাম করে। তো খানিক বাদে সেই মালিনী দেখতে এসেছে যে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা, দেখে জেগে আছে আর বলছে, ওকে কি হলো, যে আমার ঘুম আসছে না, যে কেন কি হলো, বুঝতে পারছি না কেন, তবে এটা হতে পারে
আমার মাছ ধরার মাছের ঝুড়িটা কোথায় রেখেছো, ওটা একটু ভেতরে নিয়ে দাও। সেই মাছ দেওয়া ঝুড়িতে একটু জল ছিটিয়ে পাশে রেখে ঘুমিয়ে পড়ল। এই আসল ভগবত তত্ত্ব। মানুষের সময় বেশি নেই, এটা কর্মভূমি। বারবার তিনি বলছেন ভক্তদের, জোর করে তাকে চিন্তা করো, তাকে ভাবনা করো। তাকে চিন্তা করলেই তার কৃপা তুমি অনুভব করতে পারবে। একটু করো, তুমি 10 পা এগিয়ে আসবে। তুমি সামান্য একটু শুরু করলে তিনি এগিয়ে আসবে অনেক তাড়াতাড়ি। তা বলছেন কেশব সেনকে শুনিয়েছেন, সেই জন্যই তো কেশব বলেছিল ঠাকুরের ভক্তদের, তোমরা কাকে পেয়েছ? মহামূল্যবান বস্তুই নি নিজের বাড়িতে নিয়ে ঠাকুর তাকে আলাদাভাবে পুজো করতেন, পদধূলি গ্রহণ করতেন। এই কাঁচের ঘরের মধ্যে তোমরা রাখা উচিত তোমাদের। তোমরা বোঝো না কাকে পেয়েছ। যতদিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে, বোঝার জন্য তো সেই মন চাই, সেই বুদ্ধি চাই, সেই একুলতা চাই, সেই আদার চাই। বলছে অদর ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরকে দ্বিতীয় দর্শন করিতেছে। অদরের বয়স 29-30। অদরের বন্ধু সারদাচরণ পুত্রের সঙ্গে সংগ্রাম। ঠাকুরকে এত ভালোবেসে ফেলেছিলেন, সময় সুযোগ পেলেই ঠাকুরের কাছে চলে আসতেন, এসে মায়ের আরতি দর্শন করতেন। মায়ের কাছে অনেকক্ষণ বসে ঠাকুরের ঘরে আসতেন, তারপর ঠাকুরের চরণ বন্দনা করে বসতেন। কিন্তু সারাদিনের ক্লান্তি ঠাকুর বুঝতেন। ঠাকুর কিন্তু কোনোদিনই তার ঘুম ভাঙাতেন না। একটি মেয়াদুল পেতে দিতে বলতেন, অদরবাবু 9টা পর্যন্ত শুয়ে থাকতেন। শোয়ার পর উঠে ঠাকুরকে আবার প্রণাম করে, আর কোনো নেশা তার ছিল। এই যে ঠাকুরের কাছে আসা যাওয়াতে 3 ঘন্টা, এইভাবে তিনি বাকি জীবনটা কাটাচ্ছেন। ঠাকুর তাকে বলেছিলেন, দেখো অধর, তুমি ঘোড়ায় চেপো না। অধর বড় বড় চাকরি করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ঘোড়া অশ্বারোহণ একটু দরকার। সে অশ্বারোহণ চলতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে হাত ভেঙে যায়। ঠাকুর কিন্তু দেখুন মানুষকে বলেন, বিপদে সম্পদে আপদে তিনি বলতেন, ভগবানকে বলবেন। ঠাকুর তার বিছানায় গিয়ে তার শরীরে মাথায় হাত তুলে আসছে। তার যখন শরীর চলে যায় তখন বলেছিল কি, অধরের মাথাটা ঘুরে যাওয়ার কারণ কি জানো? সে মায়ের দর্শন পেয়ে গেছে। সে মায়ের দর্শন পাওয়ার ফলে সে পড়ে যায়। মায়ের দর্শন হয়ে গেছিল। তারপর বলছেন, অদরের বন্ধু সারদাচরণ পুত্রের সঙ্গে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টরও ছিলেন, পরে এই পদও ছিল। মহাপণ্ডিত মানুষ, ওই লেভেলে থাকতে পছন্দ করতেন। পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন ভোজন করতেন। বড় ছেলেকে মারা যাওয়াতে কোনোরূপে সংলাপ করতে পারতেছেন না, তাই অধর ঠাকুরের নাম শোনাইয়া তার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা। আমি বলছিলাম যে বেশ কয়েকদিন হয়ে গেছে ঠাকুর আসেন। হঠাৎ ঠাকুর এসেছেন, ঠাকুরের সামনে হাত জড়িয়ে বলছেন, আপনি আসেননি বলে দেখুন ঘরগুলো কেমন দুর্গন্ধ হয়েছে। আপনি আসাতে কেমন ঘরগুলোর সুগন্ধে ভরিয়ে গেছে। হ্যাঁ, সুগন্ধে ভরেছে। আর একটি ঘটনা আপনার রাখাল মাছ, ব্রহ্মানন্দ রাখাল মাঝের কাছে এরকম প্রায় সময় দেখা যেত। অদ্ভুত অদ্ভুত ঘটনা। তিনি যেখানে বসে থাকতেন অদ্ভুত গন্ধে ভরে যেত। আবার কোনো একটা বাড়িতে গেছেন তিনি, সেখানে একটি মেয়ে খুব অসুস্থ, খুবই অসুস্থ। তো তার বাবা অনেক করে বলাবলি করেছেন, কি মহারাজ আপনি একবার আসুন, মেয়েটি বড় অসুস্থ। মহারাজ খুব একটা আগ্রহ দেখাচ্ছিলেন না, কিন্তু আমরা দেখি মহারাজ আগ্রহ দেখালেন, গেলেন তার ইচ্ছা অনুযায়ী। কিন্তু যেই মুহূর্তে তিনি ঘরে ঢুকেছিল খুনে গন্ধে ভরে গেল। আলটিমেটলি কিন্তু কয়েকদিনের মধ্যে মেয়েটি মারা গেল।
মহারাজ পরে বলেছিলেন এই মেয়েটি যে সে মেয়ে নয়, এই স্বয়ং সাক্ষাৎ দেবী ছিলেন। সেই দেবী থাকার ফলে সেই প্রকাশটা এখানে এরকম ঘটে গিয়েছে। সমাধিভঙ্গ হলো ঠাকুরের। ঠাকুর দৃষ্টিপাত করে দেখলেন এক ঘর লোক তার দিকে চাহিয়া রয়েছে। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন। ঠাকুর নিজে বলতেন, আমি যা বলি কিন্তু নিজে বলি না, কেউ আমাকে বলায় আমি তাই বলি। আই এম নাথিং বাট অ্যান ইনস্ট্রুমেন্ট। ঠাকুর কি বলছেন? কথা বলতে দেখছি ঈশ্বরকে তার মুখ দিয়ে কথা বলতেছেন, উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়, এক একবার দীর্ঘ শিখান দেয়। বিষয়ী লোক যেমন সঙ্গ করবে তেমন তো ভাব হবে না। না, সূর্যের একটি কিরণের নেয়, ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই, অনুরাগ নাই। ঈশ্বর নাম করে কিন্তু ওই প্রায় সময় মনে হয় আমরা তো সব সংসারী মানুষ, আমাদের বেশি আর কিছু হবে। এখন যেমন ভাব তেমন তো লাভ। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, কুড়ি যেটি কোদল শুনে পরমেশ্বর দেবের দিব্যি শিখেছে। কয়েকদিন আগে কথা বলছিলাম, ঠাকুর আছেন। ঠাকুর শরীর ত্যাগ করলেও কিন্তু তার শক্তি রয়েছে। এই তো কয়েকদিন আগে বলছিলাম, একদিন অসুস্থ হয়েছিল, বাথরুম যাওয়ার পথে তিনি অজ্ঞানে পড়ে যাচ্ছেন, মরেই যেতেন। পরে তিনি বললেন, দেখো তোমরা যখন কেউ কাছে ছিলে না, তখন দেখলাম ঠাকুর আমাকে ধরে ফেলে আমাকে বসিয়ে দিয়েছে। এরকমও আছে জানেন। শ্রীমান বই যদি আমরা পড়ি তাতে দেখব মাতা ঠাকুরে নেই, হরিধাম দর্শনে গিয়েছে। তো কোথায় ঠাকুরকে রেখেছিলেন জানেন? তাড়াতাড়ি ভাড়া বাড়িতে উঠেছেন তো, বা অন্যের বাড়িতে উঠেছেন। ঠাকুরের ছবি তিনি কি করেছেন? একটা পিপের মধ্যে রেখেছেন, ঘিয়ের পিপের মধ্যে রেখে তিনি মন্দির প্রণাম করতে চলে গেছেন। ফিরে এসে দেখেন সেই ঘিয়ের পিঁপড়েটা উপকৃত পিঁপড়ে। এ কি, ঘরের চাবি তো আমার কাছে। ঠাকুর নিচে নেমে কি করে বসলেন? এত জীবন্ত জাগ্রত। সেই জন্যই তো মা বলতেন, বাবা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, এক ঠাকুরই রক্ষা কর্তা, ঠাকুরই রক্ষা করতা হ্যায়। তুম সব ঠাকুরকে প্রার্থনা করো। তারপর কি বলছেন? বিষয় লোকদের ওই যে মানসিকতাটাকে তুলে দিচ্ছেন ঠাকুর, সেটা কি বলছেন? বিষয়ী লোকদের রোগ নেই, হলো না হলো। জলের দরকার হয়েছে, খুব ঘুরতে যেমন পাথর ধরল অমনি সেখানটা ছেড়ে দিল। আর এক জায়গায় ঘুরতে বালি বেরোবে, কেবল বালি বেরোবে, সেখানটাও ছেড়ে দিল। যেখানে ঘুরতে আরম্ভ করেছে সেখানে ঘুরবে, তবে তো জল পাবে। ঘটনা মনে পড়ছে। স্থান হচ্ছে দক্ষিণেশ্বর। একদিন ঠাকুর পঞ্চবটিতে বসে আছে, ঈশ্বর চিন্তা করছেন, এমনি বসে আছে। কিছুক্ষণ পর তার সাথে কোনো একটা কারণে হৃদয় দেখা করতে এসেছে। ঠাকুর হৃদয় করছেন, দাঁড়া সাবধানে আয়, এই দেখ পায়ের চিহ্ন দেখতে পাচ্ছিস? ঠাকুর দেখতে পাচ্ছি, হৃদয় দেখতে পাচ্ছি, সত্যি পায়ের চিহ্ন। কি ব্যাপার মামা? বলছে একটু আগে মা দুর্গা এসেছিলেন, এসে ধীরে ধীরে আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে, দেখি হৃদয়ের মধ্যে ঢুকে গেল। যে কি শক্তিশালী শ্রীরামকৃষ্ণ, কালের তার প্রকাশ হয়। আমারও দেখছি, আমি বোধহয় সুরেন্দ্রের বাড়িতে ঘটনা স্থান মনে হচ্ছে কি শ্যামপুকুর বাড়ি, দুর্গাপুজোর সময় হঠাৎ ঠাকুর সমাধিস্থ। তারপরে বলছেন কি, তোমরা একটু সুরেনের বাড়িতে যাও না? আমি দেখলাম
সুরেন একা একা খুব কান্নাকাটি করছে, এরকম প্রদীপটা এখানে আছে, সুরেন ওখানে বসে আছে, মায়ের উজ্জ্বল মূর্তি। আমার কখনো দর্শন করতে গেছে দুর্গামা, সেখানে দর্শন করে বলছে আমার তো ভোগ গ্রহণ হয়ে গেল, এবার তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। তার মানে মা দুর্গার রূপে তিনি প্রসাদ গ্রহণ করেছেন, সেই জন্য তিনি ভক্তদের বলছেন এবার তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। অদ্ভুত ব্যাপার। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়, তার গানে আছে দোষকাল নয় মা, আমি সখাত শরীরে ডুবে বলিস আমি আর আমার অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি করছো দেখবে তিনি আত্মা হই আর কেউ নয়। বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু। ঠাকুর যখন কথা বলতেন দু একজনই মাত্র কথা বলতেন, হয়তো কোনো প্রশ্ন হচ্ছে, বাকি কিন্তু সবাই নিস্তব্ধ। তা বিস্ময়ের অবকাশ নেই। কথার জাদু রয়েছে, কথার শক্তি রয়েছে, ভক্তদের মন পূরণ হয়ে যাচ্ছে, ভক্তরা যা যা জানতে চাচ্ছে ঠাকুরের মুখ দিয়ে হয়তো তাই মা বলিয়ে দিচ্ছে। বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নেই, তখন আবার আমি কিছু করি নাই। এক জায়গায় বলছেন তিনি নিরাকার অনন্ত। তারপর কি বলছেন, পাখিটা আকাশে উঠছে, সে যত দেখে যত উপরে উঠছে ততই দেখছে অনন্ত। কি সুন্দর উদাহরণ, ইউনিক উদাহরণ। ঈশ্বর যে অনন্ত তার একটা। এই কথামৃতের পাতায় পাতায় গঙ্গা জল, শেষে শীতল জলে স্নান। এটা শোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব শোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শনে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। এই উপায় কিন্তু ঠাকুর একেবারে করেছে। মানুষের জীবনের উপায় কি? উপায় হচ্ছে নির্জন বাস, উপায় হচ্ছে সাধু সঙ্গ, উপায় হচ্ছে তার নাম গুণগান, উপায় হচ্ছে বিচার। এছাড়াও আমরা ভেবেও দেখি না আমায় কে, আমি কোথা থেকে এসেছি, কি আমার জীবন। এই জানতে চাইলে বর্তমান যুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি কাকে বলেছেন? নবগোপাল ঘোষ মহাশয়কে বলেছে। নবগোপাল ঘোষ মহাশয় ঠাকুরের কাছে এসে পৌঁছেছিলেন। আগে তিনি বলছেন বড় অফিসে কাজ করে, ওষুধপত্র দান করে, তিনি তার স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে নিয়ে এসেছিলেন। ঠাকুর বলছেন উপায় ওই কীর্তন করবে, রোজ সন্ধ্যাবেলা ভগবান নাম। 3 বছর পর তিনি কিশোরীকে খবর দিয়েছিলেন, এখন কিশোরী সেই ভক্ত তো সেই জন্য বড় অফিসে কাজ করে, ওষুধপত্র দেয়, দান করে, অনেকদিন আসেনি তো, কি জানো নাম, তোমার সঙ্গেই তো এসেছিল, ওকে একটু আসতে বলো না। এই তিনি শুনেই বললেন, আরে এত ভক্ত তার কাছে আসে, তিনি আমাকে এত ভালোবাসেন, এত তার করুণা, এত তার দয়া। তার কাছে যেতে ঠাকুর বললেন তোমার বৈদিক ভক্তি লাভ হয়ে গেছে, তোমার আর এরকম কিছু করতে হবে। তারপরে বললেন কয়েকবার তুমি আসা যাওয়া করো, এখানে মা সব করো। সত্যি সত্যি 1 জানুয়ারি 1886 যখন ঠাকুরের সমাধি হয়, তখন কেউ তাকে ঠাকুরের কাছে নিয়ে গেছিলেন। ঠাকুর তাকে বললেন, হ্যাঁ গো, একটু ভগবানের নাম করতে পারবে না? কখন করি, সময় কোথায়, সময় কোথায়? না না না, করো করো, একটু এই নাম করতে পারবে না? আমার নাম এই রামকৃষ্ণ নামই সুরা তাকে দিয়ে গেছি। এই সত্যি তাই। শেষ দিনে তিনি পর্যন্ত বুঝতে পেরে গেছিলেন। কি পেরে গেছিলেন বুঝতে? না, আমার শরীর কয়েকদিনের মধ্যে চলে যাবে, কয়েকদিনের মধ্যে আমার শরীর আমি ত্যাগ করবো। সমস্ত আত্মীয় স্বজনকে খবর দিয়ে দিয়েছি।
যে আমি অমুক দিন অমুক সময় শরীর ত্যাগ করি। দেখুন রামকৃষ্ণ নামের কত শক্তি। একটা গান আছে না, যখন নতুন নতুন জয় কবিতা খুব ভালো লাগে, কোথা পাপি তাপি আয়রে ছুটে রামকৃষ্ণ নামের বানান এসেছে। ভারী সুন্দর গান। আমার এক দাদা যিনি সাধু হয়েছিলেন পরিচিত, তিনিও জানতেন এই গানটা আমি বেশ ভালোবাসি। আমি গেলেই তিনি এই গানটি মধুর কণ্ঠে করতেন, আজও মনে পড়ে। তা বলছে যে সত্যি সত্যি সবাই জড়ো হলো, ঠিক সেই সময় তিনি শরীর ত্যাগ করলেন। আরে বাবা, তিনি শরীর যাবার আগে পুত্রকন্যাকে সবাইকে ডেকে বলছেন, দেখো সংসার অনিত্য নিশ্চয়ই সত্য, তাকেই তোমরা ধরবে, তাকেই স্বর্ণাপন্ন হবে। এই জীবনে আসা দুদিনের জন্য। আরেকজন মহিলার কথা শুনেছি, যিনি মায়ের দীক্ষিত আছেন, বেলুর মঠের পাশেই তিনি থাকতেন। তারও বেশ কয়েকটি সন্তান ছিল, পুত্র কন্যা। সাধন ভজনের সঙ্গে সঙ্গে মায়ের কৃপাও প্রভাব করেছিল বিশেষভাবে। মা যদি কারোকে স্পর্শ করে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর ছাড়া দেবদেবী ছাড়া কি আর থাকবে, যে যাই হোক না। তো বলছেন তার পুত্রের কাছে শুনেছেন যে দিদি মারা যাচ্ছে, দাদা মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, এরকম কিছু সম্পর্কে মা তার মাথায় বসে জপ করে দিলেন, কয়েক ফোঁটা শুধু জল পড়ে, এইটুকু সব দিস মাছ। এইগুলো ওই যত পূর্ব দিকে এগুলো আমরা ততই পশ্চিম দিক পিছিয়ে থাকি। ভগবানের এত শক্তি নামে যা খুশি তাই করতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ লাটুর মাঝে বলছেন না, বললে তো রামজি এখন কি করছে বলতো, বলছে হামনে কি করে জানবেন আমারে রামজি কি করছে? না রে, ছুঁচের মধ্যে উট করাচ্ছে, উট ছুঁচ, ওইটুকু ছুঁতে ফুটো গর্ত, তাকে কি তার ভেতরে কি করে? হ্যাঁ, এই মিরাকল অফ রামকৃষ্ণ হচ্ছে, মিরাকল অফ রামকৃষ্ণ যা কিছু তাই করে দেবে। বড় প্রয়োজনে রঙ্গনাথন জমায় আমাদের প্রেসিডেন্টের পদে আসন ছিলেন, তিনি বলছেন কোথায় মিরাকল অফ রামকৃষ্ণ খুঁজতে যাবে? এই আমাকে দেখো, এত কম পড়াশোনা করার মানুষটি বা ছেলেটি আজ রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হয়েছে। জয়েন করেছিলাম যখন মালি হিসাবে, চাকর হিসাবে, চা বানাতাম আর এই ফুলের বাগানে ফুল ফোটাতাম। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কত কত দেশে তিনি এই ঠাকুর মহাস্বামীজি ভারতবর্ষের ভাব, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, ভাগবত সমস্ত কিছু তার মুখে সরস্বতী বসেছিল, মুখে নয় জীবে। যে মানুষ একবার শুনতেন সেই মানুষ আগ্রহ করে তাকে ছেড়ে থাকতে পারতেন না। আজকে বহু জায়গায় আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে বর্তন ওনার জন্যই হয়েছে। উনি যেতেন সেই সব সেতকায় মানুষরা তাকে বাড়িতে আশ্রয় দিতেন, তিনি তাদের ভাব দিতেন। দায়িত্বে 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 হল্যান্ড, অস্ট্রেলিয়া, আরো আরো দেশে সব এই ভগবানের নামের এত শক্তি, এত গুণ। তারপরে বলছে ছেলে গ্রামে কতক্ষণ, যতক্ষণ না স্তনপান করতে পায় তারপরে কান্না বন্ধ হয়ে যায়, কেবল আনন্দ, আনন্দে মা মুখ। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার আসে। তিনি সব হয়েছে, তবে মানুষ একটু বেশি প্রকাশ, যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে, কাঁদে, নাচে, গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমাদের এই সেবা ভাবে প্রবর্তক শ্রীরামকৃষ্ণদেব নিজে তার ভাবটা স্বামী বিবেকানন্দ নিয়েছে। তিনি বারবার বলতেন সেবায়, সেবায় হৃদয়ে বিস্তার হয়, হৃদয়ে বিস্তার হয়, ভগবানের কৃপা হয়, দর্শন হয়ে যায়, সেবার কাজ করতে থাকে। এটা অনুভব করেছিলেন কি
না স্বামী গঙ্গাধর মহারাজ। গঙ্গাধর মহারাজ বলে আমাদের স্বামীজি শিষ্য ছিলেন। তিনি এটা অনুভব করেছিলেন। তিনি থাকতে থাকতে অনেকটা জমি বেলুমঠ পছন্দ করছিল না, বেশি জমি জায়গা নিয়ে সব কাজকর্ম করা, তুমি করে যাচ্ছ তারপরে কে দেখবে। উনি কিন্তু অনেক জমি জায়গা পেয়েছিলেন বা যেভাবে হোক রেখে গেছিলেন। এটা যেভাবে হোক পরবর্তীকালে অনেক পরে বেলুমঠ কর্তৃপক্ষ জানতে পারে। তখন আর কিছু করা ছিল, তখন অনেক জমিটা তখন অনেকটা কেনাও হয়ে গেছিল বা পাওয়া গেছিল। প্রায় সেই জমিটা বিশাল পরিমাণ জমি আজকে সেই সারগাছি আশ্রম কিন্তু এই সেবার ভাবেতেই তৈরি হয়েছে। ঠাকুর বলেছিলেন তিনি বোধহয় আনন্দবাজার মঠ সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তার দর্শন হচ্ছে কি? দর্শন হচ্ছে দেখছেন বালগোপাল সামনে অপূর্ব সুন্দর বালগোপালের ওই রূপ, নীল বর্ণ রূপ জ্যোতিতে পূর্ণ। আর মা যশোদা বলছেন আয়রে মেয়েরে খারে নয়নের নীতি একটু কিছু গ্রহণ করো। পেছন থেকে ঠাকুর বলছেন দেখতো গঙ্গাধর অখণ্ডানন্দ সন্ন্যাস, এই দেখতো ভাবটা কেমন। গঙ্গাধর মহারাজ বলছেন আমাকে ঠাকুর এই ভাবটা দিয়ে দিল। আমি চলে গেলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম, মুর্শিদাবাদের উপখণ্ডে চলে এসেছি। দেখি একটি মেয়ে ভোরবেলায় কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে। কাঁদছো কেন? না ওই একটা ঘোড়া ছিল, ঘোড়াটা খুলতে গিয়ে ফেটে গেছে, বাড়িতে গেলে মা কাঁদবে, এই জন্যে কাঁদছে। 2-3 পয়সা দিয়ে একটা ঘোড়া কিনে দিলেন অখণ্ডানন্দ। আবার একটু গিয়েছে, মরা দিকে কিনতে কত কত মানুষ ছুটে এসেছে যে বাবাজি কতদিন খাইনি, একটু কিছু ব্যবস্থা করো। তার কাছে যেটুকু পয়সা ছিল সেটি চিড়ে আর কি কি কিনে তিনি তাদের বসে খাওয়ালেন। এরাই আমার দেবতা, এরাই আমার ঈশ্বর। এ তো ঠাকুরেরই কথা। স্বামীজি সেটা শুনেছিলেন, সেটা স্বীকার করেছিলেন। বলেছিলেন কি বলেছিলেন? যখন ঠাকুর এই ভক্তদের মাঝে বড় বড় সব ভক্তেরা বসে আছেন, তার মাঝে বৈষ্ণব ধর্ম সম্বন্ধে কথা হচ্ছে, তাহলে কিছু যুগে দয়া বৈষ্ণব পূজন। হঠাৎ ঠাকুর সমাধি থেকে বলে জীব নয় যে জীব নয়, শিব শিব শিব। এই জায়গাটা নরেন্দ্রের মনে লেগে গেল। নয়তো ঠিকই তো বলছেন ঠাকুর, জীব নয়। এই ভাবটা যদি আমি পারি তো সারা বিশ্বে ছড়াবো। তখন তিনি কলকাতার ছড়াবেন। সেইভাবে ভাবিত হয়ে আজ কত হসপিটাল, কত স্কুল, কত সেবার কাজ সাধুরা করে চলেছে। এমনকি ভারতবর্ষের চিরাচরিত যে ভাবে মলিনতা এসেছিল, সেই ভাবটাও স্বামীজি কারেকশন করে দিয়েছিল। স্বামীজি দুজনকে পাঠিয়ে দিয়েছিল কল্যাণ নিশ্চয় উত্তরাখণ্ড যাত্রা, ওখানে মানুষের সেবা করা। কল্যাণ নিশ্চয় বলেছেন আমরা কি সেবা করব? স্বামীজি বলেছিলেন কিছু না পারিস 2 পয়সা আমার থেকে নিয়ে যা, একটা কলসি কিনবি, ওদের ঠান্ডা জল রাখবি, যে সমস্ত সাধু সন্ন্যাসী উদাসী কর্মচারী সব প্রতিদিন নেমে আসবে তাদের একটু করে জল দিন, এটাও সেবা দেবে। ওরা এই পানীয় জল দিতে, তাদের ওষুধ দেওয়া, তাদের চিকিৎসা করা, তাদের লেখাপড়া শেখানো, এইসব করতে করতে তারা রোগীর মলমূত্র পর্যন্ত পরিষ্কার করত। সাধু সমাজ হাজার হাজার বছরের সাধু সমাজ রামকৃষ্ণ মিশনকে অচ্ছুত করে দিয়েছে। এরা সন্ন্যাসী নয়, এরা সাধু নয়, এরা ম্যাথর ভাঙ্গি। তোমরা কেউ ওদের সহচর্য দেবে না, কোথাও ডাকাডাকি করবে না। ওদের একজন মন্ডলেশ্বর বেশ কিছু বছর পরে ওনার মনে হলো ঠিকই তো, এরা এরকম কাজ করছে, এরা তো ঠিকই কাজ করছে, তো কর্মযোগ, সেবা যোগ, এর মাধ্যমে ঈশ্বরের দর্শন হতেই পারে, তো হতে পারে। স্বামীজির শতবর্ষে 1963-তে
সাধু সমাজ থেকে হাফ পাস্ট বসিয়ে দেবে একটা ছবি বারবার আশ্রমে গেলে দেখবেন। সাধু সমাজ থেকে বলছে আমরা দোষী, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতাপ, আপনার সব জায়গায় সমাদৃত হবে, আর এই ভুলটা আমাদের একটুখানি সংশোধন করার সুযোগ নেই। আজ আরেকটি কথা মনে করে দিয়েছি, একটি 18 বছরের ছেলে বনবিহারী বলে নাম, বেলুর মঠে জয়েন করতে এসেছে। মহাপুরুষ মাস তার গুরুদেব, তিনি বললেন কোথায় যাবি বাবা, যা কাশী সেবার সময় গিয়ে বাকি জীবন কাট, পড়াশোনা বেশি জানে না, কিছু না। এই রোগীর ব্যান্ডেজ করত, ব্যান্ডেজ কাচত, রোগীর ঘায়েতে মলম দিত, এই করতে করতে হাতে কি এসে গেল জানা নেই, অদ্ভুত জাদু। 19 স্পর্শ করলে কোনো রোগীর আর অসুস্থ থাকার কথা নয়। এই সবই মিরাকল হচ্ছে শ্রীরামকৃষ্ণ। সেই মিরাকল তিনি আজও করে চলেছেন। স্বামী বিবেকানন্দের কথায়, ওই তাকে ধরো খণ্ডন ভববন্ধন জগবন্ধন, এই তাকে রাখলে এসে যাবে কি নম নম প্রভু বাক্যমনাদিত মনোবচনই কার জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদকন্দ, তুমি তো তাকে ডাকলে হৃদয় আলোরে আলোকিত হয়ে যাবে, সকল অজ্ঞান অন্ধকার চলে যাবে, আর আলোর পথে আমরা ঈশ্বরের চিন্তা করে আমরা আমাদের জীবনটাকে পূর্ণতায় দিতে পারব, জীবনে পূর্ণতা আসবে। তমসতো মা সত্যময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতময়। ওম নিরঞ্জন নিত্যমন্ত্র রূপম ভক্তাত্মা পাদকরিতম ঈশাবতরম প্রবেশমিত্যং তম রামকৃষ্ণ সকলকে ধন্যবাদ।